চটপটা পাপড়ি চাট বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খেতেও খুব সুন্দর হয়। আর বেশি দাম দিয়ে বাজার থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, খুব সহজেই বাড়িতে বানানো যায়। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চটপটা পাপড়ি চাট। তো কিভাবে আমি পাপড়ি চাটটা বানাবো, প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ সুজি নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এই কাপের আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আর 1/2 কাপ সুজি নিয়েছি। এবার দিয়ে দেব বিট লবণ। আমি এখানে বিট লবণ দিচ্ছি, আপনারা চাইলে বাড়িতে যে নুন ব্যবহার করেন সেটাও দিতে পারেন। এবার দিয়ে দেব সামান্য কালো জিরে। এবার নিয়েছি সামান্য আজওয়ান, সেটা আমি হাতের মধ্যে ঘষে নেব। ঘষে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। সাদা তেল দিলে পাপড়িগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না, তেলকোটানি গন্ধ ছাড়ে। আর ঘি দিলে তেলকোটানি গন্ধ ছাড়ে না, বহুদিন সংরক্ষণ করে রাখা যায়, পাপড়িগুলো বহুদিন ভালো থাকে। আর তেল দিলে বেশি দিন ভালো থাকে না। খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মুট করলে মুট করা যাচ্ছে। দেখবেন এইভাবে মুট করলে মুট করা যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। খুব বেশি শক্ত করে মাখবো না, কারণ সুজি দেওয়া আছে। একটু নরম নরম করেই মাখতে হবে, পরে শক্ত হয়ে যাবে। সুজি দেওয়া আছে। ডোটা আমি ভালো মতো মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মাখতে হবে। এই যে আঙুলটা ঢুকাচ্ছি, ঢুকে যাচ্ছে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি লেচি করে নেব। এইভাবে গোল করে নেব। এবার আমি এটা বেলে নেব। আমি এখানে সাদা তেল নিয়েছি, আমি তেল দিয়ে বেলে নেব।
এবার আমি কেটে নেব গোল গোল করে। আমি এইটা দিয়ে কাটছি, আপনারা চাইলে গ্লাস দিয়েও কাটতে পারেন। পাপড়িগুলো বেলা হয়ে গেছে, এইভাবে আমি তুলে নেব। এবার এগুলোর মধ্যে আমি আবার একটু বেলে দেব, যাতে একটু বড় বড় হয়ে যায়। ময়দার তো গুঁড়িয়ে যায়। কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। এটা ভাজার সময় যাতে না ফুলে, সেই কারণে আমি ছিদ্র করে দিচ্ছি, নাহলে লুচির মতো ফুলে যাবে। এইভাবে আমি বাকি পাপড়িগুলোও বেলে নেব। আমি দুটো লেচি বানিয়েছি, বাকি দুটো লেচি আমি রেখে দেব। এখন বানাবো না, কারণ সন্ধে হয়ে আসছে, খুব দেরি হয়ে যাবে, সেই কারণে আমি এটা রাতে বানিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। পাপড়িগুলো আমি লালচে বাদামি করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। চামচ দিয়ে ছিদ্র করে দেওয়ার জন্য পাপড়িগুলো ফোলেনি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হবে। বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা পাপড়িগুলো কতটা ভালো হয়েছে। আমি এখানে টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব বিট লবণ, সামান্য, খুব বেশি না। এবার লবণ আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি পাপড়িগুলো সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাপড়িগুলোর রংটাও কতটা সুন্দর হয়েছে। আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, আলুর মধ্যে নুন ছড়িয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি এখানে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এবার দেব ধনেপাতা কুচি। এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভাজা মশলাটা দিয়ে দেব। আর দেব না। এবার যে দইটা নিয়েছি এই দইটা দিয়ে দেব। চিনি আর নুন আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। এভাবে দইটা দিয়ে দেব।
আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে পাপড়ি চাট কিনে খাই। আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে নিই তাহলে খুব ভালোই হয়। বাড়িতে বানানোর আনন্দটাই আলাদা। এবার দিয়ে দেব আমি টমেটো সস। এমনভাবে দিতে হবে যেন সব পাপড়িগুলোর মধ্যেই থাকে। এবার আমি দিয়ে দেব ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজাটা দিতেই হবে, ঝুড়ি ভাজা না দিলে পাপড়ি চাটের মজাটাই আসে না। এবার আমি ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দেব। আমরা মেলা পার্বণে গেলে বা পুজোর সময় বেড়াতে গেলে আমরা এই পাপড়ি চাট কত বেশি দাম দিয়ে কিনে খাই, তাই না বন্ধুরা? এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয়। আর দেব না। আমার পাপড়ি চাট বানানো হয়ে গেল। এই পাপড়ি চাট বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা পাপড়ি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে মাখিয়ে বানাবেন, খুবই সুন্দর হয় পাপড়িগুলো। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।